জিভে কি হয়? জিভে কি হয়? শনিবার আর রবিবার করে যেহেতু সকালবেলা করে বাচ্চারা পড়তে আসে না, তো সেই জন্য মানে সকাল থেকে আমার একটা চিন্তাভাবনা থাকে যে আমি আগে ঘরের ভিতর থেকে শুরু করে আর বারান্দাটা ভালো করে গুছিয়ে নেব। তো সোনাকে মানে খাইয়ে দিলাম, ঘুম পাড়লাম, সকালে টুকটাক কাজকর্ম সেরে ভাবলাম যে ঘরের ভিতর থেকে শুরু করে আর বারান্দাটা সমস্ত কিছু আমি গুছিয়ে ফেলি। তো ওই জন্য ও ঘুমিয়ে পড়েছে, ওকে ভালো করে মশারির মধ্যে দিয়ে আমি এখন চলে এসেছি বাইরেটা। আর গরম হলেও কিন্তু এখন ভালোই মশা, আর সাদা সাদা মশাগুলো কামড়ালে না সঙ্গে সঙ্গে মানে মেয়ে উঠে পড়ে আর কি। তো ওই জন্যই আর কি মশারি টাঙানো। আর এখন আমি মানে বারান্দা সব ঝাড় দিয়ে নিই, দেখি কতক্ষণে মুছতে পারি। আর আজকে কিন্তু এপ্রিলের 21 তারিখ, মানে প্রায় 2 দিন লেট করেই আমার ভিডিও আপলোড হচ্ছে। মানে মাঝে আমি একদিন ভিডিও আপলোড করিনি, তার জন্য আমি একটু কন্টিনিউ করতে পারছি ভিডিওটা আর কি। তো দিনের দিন ভিডিও আপলোড করাটা সম্ভব হয়ে উঠছে না আর কি। তো যাই হোক, এর মধ্যেই দেখুন মেয়ে উঠে পড়লো। মানে বুঝতে পেরেছেন যে ওর ঘুম কতখানি কম। আর এখন কি হয় না, ওই এখন একটুখানি ঘুমোলো, আবার ঠিক দুপুরের টাইমটা ও একটুখানি ঘুমোয় আর কি। তো এই নিয়ে মোটামুটি এখন ওর নতুন রুটিন হয়েছে যে দিনে 2বার করে ঘুমানো। তো দেখুন একদম মানে বসতে চাইছেই না, আমি এদিকে কাজকর্ম করবো, করতে দিচ্ছে না। তো মোটামুটি ঝাড় দিয়ে ওর কাছে আসি। উপরে কি শব্দ হচ্ছে? কি শব্দ হচ্ছে উপরে? কি উপরে কি? খিদে পেয়ে গেছে? খিদে পেয়ে গেছে? হ্যাঁ কি? মুরগি? আবার কাঁদে? না 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 না, কে বলেছে? কে বলেছে? কেউ বলেনি, কেউ বলেনি। ওই মুরগিগুলো তো বলেছে। তো ঠিক আছে, মুরগিগুলোকে না 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 না, কে বলেছে ও কথাটা? কে বললো? কে বললো কথাটা? না না না, মুখটা হুল করে সঙ্গে সঙ্গে ওর কান্না পেয়ে যায় ওই কথাটা শোনা মাত্রই। কে বললো? ইস, সাদা সিধা ভালো মেয়েটাকে শুধু ওই কথাটা বলে কে কাঁদায়? ইস, কে 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 বলেছে? আচ্ছা ঠিক আছে, সকালবেলা তুমি এখন খাবে তো? খাবে? আচ্ছা, ঘুম থেকে উঠে এখন খাওয়া পাচ্ছে, তো এখন ওকে খাইয়ে দেবো একটু, দিয়ে তারপরে রান্নাঘরের ওদিকটা এখনও পরিষ্কার করা হয়নি। আজকে দেখি রাহির বাবা বাড়ি নেই, মানে কাজকর্ম মানে রান্নাবান্নার তালে এখন যাব না, একটু পান্তা আছে। তো সোনাকে আগে খাইয়ে নিই, তারপরে আবার কাজ করব। এখন সময় হচ্ছে 9টা 38। তো ভাবলাম যে সোনাকে একটু খাইয়ে নিই, ওই জন্য আমি বাটি চামচ ওইগুলো সব ধুতে গিয়েছিলাম। তো ওকে ওই যে বাইরে স্টোরের মধ্যে বসিয়ে রেখে আমি ওগুলো ধুচ্ছিলাম। তারপর ভাবলাম যে মানে ও যে চেয়ারে বসে খায় আর কি, ওটাও একেবারে ধুয়ে নিই। তো ধুতে ধুতে ওর আবার পাটি পেয়ে গেছে, ওকে আবার ধুয়ে পরিষ্কার করে এনে আবার এই যে একটু খাটের উপরে এলাম। ফ্যানটা ছেড়ে দিয়েছি, যে কী ভালো লাগছে, বাইরে একদম থাকার মতোই না, এত ভীষণ গরম। 9টা 9:30 বাজে, তাই এখন থেকে মনে হচ্ছে যেন 12টা 1টার মতো একদম, মানে 12টা 1টার সময় যেরকম আর কি গরম রৌদ্র হওয়া উচিত, সেরকমই এখন শুরু হয়ে গেছে। মুরগিগুলোকে একবার খেতে দিলাম, দিয়ে এখন এই যে সোনাকে একটু বসিয়ে রাখি, আমি ওদিকে একটু খাবারটা রেডি করে আনি, এনে দেখি সোনাকে একটুখানি খাওয়াই, তারপরে বারান্দায় নিয়ে যাবো। কেমন কি যে ছটপটে হয়েছে আমার মেয়ে, এখনো হাঁটতে শেখেনি, তাই আমার মেয়ে যা করে পুরো পাগল করে দেয়। আর হাঁটতে শিখলে আমি জানি না যে আমার এই জিনিসপত্র সবাই নিচে রাখা। সোনা, তোমার ঘুম হয়নি? ঘুম হয়নি? বলো আন্টিরা, মেমিরা সবাই কেমন আছেন? হ্যাঁ বলো, বলো আন্টিরা মিমিরা সবাই কেমন আছেন? বাপরে, কি আমাকে একটু দাও খেলনাটা, আমাকে একটু দাও, আমি একটু খেলি, আমাকে একটু দাও, একটু খেলি, দাও দাও দাও, আমাকে একটু দাও, দাও দাও। আমরা যখন ভাত খাই, তো তার আগে ওকে খাইয়ে নিই, তারপরে আমি আর কি খাই আর কি। তো ওকে তো তখন আর আমাদের ওই ভাত দেওয়া হয় না, ঝাল ভাত, ওই তরকারি ভাত মেখে খাই আর কি।
তো ও কি করবে, ওর কাণ্ড দেখে তো সবাই হাসি। ও কি করবে, তাড়াতাড়ি করে বিছানার উপর থেকে, আমাদের গায়ের উপর থেকে, পাশে থালার কাছ থেকে এরকম চিমটি কেটে নিয়ে মুখে দেবে, চিমটি কেটে নিয়ে মুখে দেবে, পটাপট মুখে দেবে। শুধু মনে হবে যেন কিছুটা ফুটে মুখে দিচ্ছে। এই যেন আ করো, আ করো, আ করো, আ করো, আ করো, জিভ দেখি, জিভ দেখি, তুমি হাত তোলা, হাত তোলা। ওরে বাবা, অনেক কিছু বোঝে, এখন খেলছে, না হলে হাত তুলতে বললে সঙ্গে সঙ্গে এরকম হাত তোলে। মানে ও অনেক কিছু বোঝে দেখলাম। আমরা হয়তো ভাবি ও কিছু বোঝে না, কিন্তু অনেক কিছু বোঝে। যখন ওর পাপার সঙ্গে আমার একটু কথা কাটাকাটি হয়, কি আমরা নিজেরা একটু রাগ করি, তখন কিন্তু ও একদমই গুরুত্ব দেয় না এবং সেটা নিয়ে ও কাঁদে না। কিন্তু ওর দিকে সামান্য কেউ একটুখানি যদি জোরে কথা বলে বা একটু রাশ করে, একটু কথা মানে চোখ মোটা করে, ও শুনে শুনে বুঝতে পারে যে ওটা আমাকেই বলা হচ্ছে, এরকম আর কি। কি পড়ে যাবে, এখানে বসে বসে খেলো, আমি তোমার জন্য খাবার তৈরি করে আনি। তো সোনাকে এখন খাইয়ে নিই। এমনিতেই বাচ্চাদেরকে অল্প অল্প করে বারে বারে খাওয়াতে হয়, আমিও তাই করি আর কি। ওই সারাদিনে মোটামুটি 4-5 বার তো ব্রেস্টফিড করেই আর কি। আর তাছাড়া মানে সারাদিনে অন্তত 3 থেকে 4 বার ও এমনি বাইরের খাবার খায়। তো যাই হোক, বাইরের আমি কোনো দুধ খাওয়াচ্ছি না, এমনি ঘরোয়া তৈরি খাবার খাওয়াচ্ছি আর কি। আর মানে রাতের বেলা ওকে মানে বাইরের খাবার খুব একটা দেওয়া হয় না, ওর ব্রেস্টফিড করে ঘন ঘন, ব্যাস ওর হচ্ছে এটাই আর কি খাওয়ার রুটিন আর কি। আর মানে সন্ধেবেলাটা ওর একটু পেট ভর্তি করে বাইরের খাবার দিয়ে ও সারা রাত এমনিতেই মানে ব্রেস্টফিড করে, যার জন্য ওর খুব একটা অসুবিধাও হয় না। তো যাই হোক, এই যে সোনাকে আমি বসিয়ে রেখে আর জামা কাপড় সব মেলে দিলাম, আর এদিকে আমি উনানের ধারে একটু কাজকর্ম সেরে ফেলবো। ওর খাওয়া হয়ে গেছে, আর ওকে একটু পরেই চান করাবো। আর গরমের মধ্যে বাচ্চাকে সুস্থ রাখতে গেলে বারবার করে একটুখানি জল বা ফলের রস অথবা হচ্ছে বারবার করে মানে ব্রেস্টফিড করলে ওদের মানে শরীরটাও ভালো থাকে। তো ওকে ওই সেটাই করানো হয় আর কি। আর খুব মানে আমি সাবধানে ওকে মানে খাওয়া দাওয়া বা ওকে তেমনভাবেই রাখি যাতে হঠাৎ করে না ওর শরীর খারাপ করে যায়, ওরকম আর কি মানে ঠিকঠাক করে রাখি আর কি। তো যাই হোক, এখন আমি কিন্তু ওই বাবার সঙ্গে একটু কথা বলছিলাম। ওই কাজবাজের ফাঁকে আমি আর কাউকে ফোন করার সময় পাই না, বাবা ফোন করে, তাই একটু মাঝে মাঝে কথা বলি। তো এদিকে ভাবছিলাম যে অল্প একটুখানি জায়গায় আমি মানে উনানটা নেতা বলবো, কিন্তু মা এসে যেহেতু নিয়ে গেল মেয়েকে, তো ওই জন্য আমি ভাবলাম যে তাহলে পুরোটা একটুখানি নেতা বুলিয়ে নিই। তো ওই জন্য পুরোটা নেতা বুলিয়ে নিয়ে এখন আর আপনারাও অনেকে কমেন্ট করছেন নেড়া হয়তো বা চুল কেটে দিতে সোনাকে, আমিও তাই বলছি। কিন্তু রাইট বাবা প্রথম বলছিল যে না, সোনার একটু চুল লম্বা করবো আর দুদিকে বেশ ঝুঁটি বাঁধবো, মানে পাপার খুব শখ। কিন্তু গরমের তো মেয়েটা কষ্ট পাচ্ছে, তো পাপা বললে ঠিক আছে, আমার এমনি গরমে ছুটি পড়ে যাবে, তো একটু ধীরে সুস্থে ওর আমি ভালো একটা দেখে চুল কেটে দেবো বোন। তো এখানে আমি ডাল বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে গেছে। আর আমি ওদিকে এই যে গিমা শাকটা আমি কিন্তু কেটে নিচ্ছি, মানে একটু ফুল হয়ে গেছে, তো ওইগুলো বেছে বুঝে একটু পরিষ্কার করে নেব। গরমের মধ্যে কিন্তু গিমা শাক যেভাবেই রান্না করুন না কেন, বেগুন দিয়ে হোক বা আলু দিয়ে হোক বা যেভাবেই হোক রান্না করুন না কেন, ভীষণই ভালো লাগে। আর এইটা গরমের সময় না খেলে মনে হয় অনেক কিছু মিস করে গেছি, কোনো কিছু একটা খাইনি মানে বছরে, এরকম একটা মনে হয়। আর গিমা শাক খাওয়াও ভীষণ ভালো, আমাদের মানে পুকুর পাড়ে আর কি দারুণ গিমা শাক হয়েছে। কি হয়েছে, বকেছি আমি? বকেছি? ও বাবারে, বকেছি একটু। কি হচ্ছে? নতুন জামা কে পরলো? সোনা, কে পরলো নতুন জামাটা? ওরে বাবা রে, খাচ্ছ? খেতে হবে না? কি খাও, কি খাও? আ করো, আ করো, আ করো। কই হাতে কি আছে? তো যখন রান্না করছিলাম আর সোনা তখন ঘুমিয়ে পড়েছিল, তখনই কিন্তু এই সত্যি সত্যি কি খাচ্ছ তুমি? যখন বাইরে রান্না করছিলাম, তো হঠাৎ করে আর কি অ্যামাজন থেকে একজন ডেলিভারি বয় আসে আর কি। তো এসে বলে যে একটা পার্সেল এসেছে। তো আমি ভাবলাম যে আমরা তাকে অর্ডার করিনি। তো তারপরে বললো যে পেড করা আছে। তারপরে দিয়ে গেল, আমি খুলে দেখলাম যে সোনার এই জামাটা ওর গায়ে খুব ভালো মানিয়েছে। আর এইখানে মানে ছোট বড় করা যাবে আর কি। জামাটা ভালো লেগেছে? ভালো লেগেছে জামাটা? ভালো লেগেছে? ভালো লেগেছে জামাটা?
ভালো লেগেছে? কে পড়েছে ওটা? কে পড়েছে? কে পড়েছে ওটা? আরে বাবা, কে পড়েছে জামাটা? উঠে দাঁড়া, উঠে দাঁড়িয়ে দেখিয়ে দাও। উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও। এই যে জামাটা, এই যে জামাটা, এই যে জামাটা। সকালবেলা পান্তা ছিল, তো সেই পান্তাই খেয়েছি আমি। আর রাহির পাপা খেয়েছে গরম ভাতে, মানে জল ঢেলে খেয়েছে। আমি ডাল সেদ্ধ করেছিলাম, তখন রান্না কমপ্লিট করতে পারিনি। তো যাই হোক, সোনা এক্ষুনি ঘুম থেকে উঠলো। আর যে জামাটা পরে আছে তো দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর একটা জামা আর খুব সফট, মানে গরমের সময় পরলেও মানে অসুবিধা হবে না, মানে এতটাই সফট আর কি। তো জানি না কে পাঠিয়েছেন। তো সোনার উপহারটা খুবই ভালো হয়েছে, খুবই সুন্দর হয়েছে। তো অবশ্যই সোনা পরবে। আর এই জামাটা মানে কি বলবো, হয়তো মানে অনেকগুলো লেয়ার আছে উপরে দেখতে পাচ্ছেন, কিন্তু মানে এই লেয়ারগুলো খুবই মানে সফট, একদম পাতলা কাপড় আর কি। হ্যাঁ, তাই 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 তাই। জিভে কি হয়? জিভে কি হয়? জিভে কি হয়? ও যখন নিজেকে দেখে তখন জিভ বের করে। ওর কি যে ভালো লাগে কি জানি। যখন ব্যাক ক্যামেরায় আমি যখন ভিডিও করি তখন কিন্তু জিভ বের করে না। তোমাকে কেউ খেতে দেয়নি? দেয়নি, কেউ খেতে দেয়নি, কেউ খেতে দেয়নি। তোমার ঘুম হয়নি? ঘুম হয়নি তোমার? এ বাবা, এক্ষুনি ঘুম থেকে উঠলে তো, এক্ষুনি ঘুম থেকে উঠেই তো তুমি টুকুস করে নতুন জামা পরলে। টুকুস করে কে নতুন জামা পরলো? কে? আমি না তুমি? তুমি তো বললে। কি হচ্ছে? আমি বকছি না কি? তাই তাই দাও, তাই 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 তাই। হ্যাঁ, আর জিভ কেটে নেবে বলেছে ওরা। মিমিরা বলেছে জিভ কেটে নেবো। তাই তাই। রাধে রাধে, হাত তুলো, হাত তুলো, হাত তুলো। রাধে রাধে রাধে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, রাধে রাধে। হাত তুলো, হাত তুলো, রাধে রাধে রাধে। হাত তুলবে না, আর তুলবে না, আর তুলবে না। কি হলো? এই সুন্দর জামাটা কে পরেছে? তো সোনা এখন এখানেই খেলছে। আর এই যে হারটা দেখছেন, আমাদের এখানে একটা কাকিমা আর কি ওই মানে তারকেশ্বর না কোথায় আর কি গিয়েছিলেন, তো ওই জন্য আর কি প্রসাদ আর সাথে ওই হার আর কি দিয়ে গেছেন। আরেকটা মানে বাচ্চা পড়তে আসে বিকেলবেলা, সেও এরকম প্রসাদ এনেছিল। তো হাতে মানে বাঁধন থাকে না, সাদা সুতো আর এরকম লাল গোল একটা মানে মতো, তো সেটাও আর কি দিয়ে গেছিলো। তো সোনার গলায় পড়াতে ও খুলে নিয়ে এরকম খেলছে আর কি। তো আরেকটু উপহার আপনাদের কাছে শেয়ার করব, সেটা হচ্ছে এটা কিন্তু আজকে এসেছে। আসলে যেদিনের ভিডিও সেদিন তো আমরা আপলোড করি না, তার পরের দিন আপলোড করি। আর আমার ভিডিওটা আরও একটা দিন লেটে যাচ্ছে। তো আজকে কিন্তু মঙ্গলবার, তো আজকেই আর কি এসেছে। তো ভাবলাম যে সোনা যখন আগে যে উপহারটা পেয়েছে তার সঙ্গে এটাও দেখিয়ে দিই। তো আমি এখনও ভিডিও আপলোড করিনি বলে এটাও দেখিয়ে দিচ্ছি। তো এটাও অ্যামাজন থেকে এসেছে, এই যে অ্যামাজন থেকেই এসেছে। আর ওটাও এরকম অ্যামাজন থেকে এসেছিল। তো এই যে সুন্দর কিন্তু এই গেঞ্জিগুলো, গরমের মধ্যে এই গেঞ্জিগুলো সত্যি মানে সোনা পরে খুব আরাম পাবে। এরকম আছে এই যে 3খানা, আমি দেখাচ্ছি। এই যে, তো এই যে 3টে। তো অবশেষে জানতে পারলাম যে সোনার জন্য এই উপহারগুলো কে পাঠিয়েছেন। আর আগের দিনের আমি ওই ভিডিওটা শ্যুট করেছিলাম, আর আজকের মানে একদিন পরে শ্যুট করছি আবার। তো তার জন্যই আমি মানে প্রথম দিন বলতে পারিনি। তো যাই হোক, দিদিভাই পাঠিয়েছেন, শিখা দিদিভাই পাঠিয়েছেন। তো শিখা দিদিভাইয়ের নাম তো অনেকবারই শুনেছেন আপনারা। তো যাই হোক, এই উপহারগুলো কিন্তু এই শিখা দিদিভাই পাঠিয়েছেন। উনি কিন্তু মুম্বাই থাকেন। আর মানে এই উপহারগুলো পাঠিয়েছেন। আর সত্যি খুবই ভালো, গরমের মধ্যেও খুব ভালো পরতে পারবে। আর বেশ একটু বড় থাকার জন্য এই জামাগুলো বেশ অনেকদিন ধরে পরতে পারবে আর কি। তো সোনার চান করানো হয়ে গেছে, ওর খাওয়ানো হয়ে গেছে, এখন ওকে একটু ঘুম পাড়াবো। তো দিদিভাই খুব ভালো হয়েছে উপহারগুলো। তো এই দেখুন, বারবার করে জামাগুলো টেনে টেনে নিয়ে নিচ্ছে। ও কিন্তু ওর মতো খেলছে, আবার কখন কি মনে হচ্ছে আবার পট করে আবার ওইটা ফেলে দিয়ে আবার এইটার দিকে হাত বাড়াচ্ছে। মানে ও ওরকমটাই করে আর কি, কোনো কিছু দেখলেই ওর আর কি সঙ্গে সঙ্গে মানে নিতে ইচ্ছা করে।
আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমার, প্লিজ আমার ভিডিওটাতে একটু লাইক কমেন্ট করবেন প্লিজ প্লিজ প্লিজ, কেননা আমার ভিডিও রিচ একদম কমে গেছে। আমি চাইছি যে আপনারা প্লিজ একটু লাইক কমেন্ট করবেন, ভালো লাগে আপনাদের লাইক কমেন্ট পেতে। তাছাড়া লাইক কমেন্টের উপরেও নির্ভর করে চ্যানেলটা একটু গ্রো করার। তো যাই হোক, অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না। ভীষণ ভালো থাকুন সবাই।